মসুরের ডাল ভর্তার জন্য লবণ নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে এভরিডে ব্লগ ভিডিও চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মসুরের ডাল ভর্তা বানাচ্ছি। অনেক দিন ধরে মসুরের ডাল ভর্তা খাওয়া হয় না। শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে কিন্তু ভর্তার স্বাদটা একটু বেশি ভালো হয়। সরিষার তেল দিয়ে শুকনা মরিচটা সুন্দর করে ভাজি করে নিয়েছি। ডাল ভর্তার ভিতরে কিন্তু একটু রসুন দিলে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই কয়েকটা কোয়া রসুনের আর থেতো করে নিয়েছি। সাথে আমি পেঁয়াজটাও মরিচের সঙ্গে ভালোভাবে ডলে নিব। আর রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে মেখে ভর্তা বানালে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। আমি আজকে সেই পদ্ধতিতে ভর্তা বানাবো। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু যাই তরকারি রান্না হোক না কেন সাথে একটা ভর্তা লাগবে। ভর্তা লাভারদের ভর্তা ছাড়া কিন্তু চলেই না। আমার পরিবারে আমার হাজবেন্ড যেই তরকারি রান্না করি না কেন তাকে একটা ভর্তা করে দিতেই হবে, সেটা যেই ভর্তা হোক না কেন ভর্তা হলেই হবে। তো আজকে আমি দু রকমের ভর্তা বানাচ্ছি, একটা হলো আলু ভর্তা আর একটা মসুরের ডাল ভর্তা। আর সকালে আমরা সবাই খেয়েছি ভুনা খিচুড়ি গরু মাংস দিয়ে, আর দুপুরবেলা আজকে ভর্তা ছানা ভাত খাবো, সেই কারণে আলু ভর্তা, মসুরের ডাল ভর্তা, আর সাথে থাকবে মাংস ভাজি। তরকারি ভর্তা যাই রান্না করি না কেন মাংসের তরকারি একটু থাকতেই হয়। বাচ্চা আছে একটা, তারা আবার মাংস ছাড়া চলে না। এদিকে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল দিয়ে একসঙ্গে মাখানো হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুরের ডালটা। ডালটা খুব ভালো করে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচের সঙ্গে মেখে নিব। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মাশাআল্লাহ। তো ডাল ভর্তাটা কিন্তু রেডি। কাছ থেকে একটু দেখায়, অনেক মজা হয়েছে। আর এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। অনায়াসে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। এই মাদ্রাসার সামনে ডানে। ছেলেকে মাদ্রাসায় দিয়ে সিঁড়ি থেকে নিচে নামতেছি।
আর আমি ঘুমাচ্ছে। বাসায় চলে আসলাম। ময়লার কি অবস্থা! ময়লা নিতে অনেক লেট করে, জঘন্য অবস্থা। সবাই ঘুম। বলে না কেন তালাটা খুললাম। ভুনা খিচুড়ি রান্না হচ্ছে মাংস দিয়ে, পোলার চাল দিয়ে। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। গরম গরম ভুনা খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা। মাংস একদম সুন্দর নরম হয়ে গেছে। স্বাদেও কিন্তু অতুলনীয়। মাশাআল্লাহ। অনেক গরম।
খিচুড়ি কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে। এটা আমাদের বাড়ির গাছের আম, অনেক মিষ্টি এবং সুস্বাদু। আসার সময় আমার শাশুড়ি দিয়ে দিয়েছিল। আলু ভর্তার জন্য পেঁয়াজ নিয়েছি, আলু নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা, ভর্তাটা কিন্তু হয়ে গেছে। কাছ থেকে একটু দেখাই, এই যে যারা ভর্তা লাভার তারা কিন্তু বোঝেন যে ভর্তা দা ভাত খেতে কতটা মজা লাগে।